ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এতক্ষণে আপনারা অবগত হয়েছেন যে ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। অনেক 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 জটিল জটিল বিষয় মিডিয়া বিগুলোতে দেখা যাচ্ছে। তো আমরা একটু সরলীকরণ করার চেষ্টা করছি। তো বিষয়টা বোঝার জন্য এই 2011 সালে যখন এই রাজ্য সরকার যখন ক্ষমতায় আসলো এবং যিনি এই আইনটা প্রণয়ন করেছিলেন, অর্থাৎ অ্যামেন্ড করেছিলেন 1993 সালের যে অ্যাক্ট, যার বেসিসে বিসিডব্লিউ ডিপার্টমেন্টের যে অ্যাক্ট ছিল, অর্থাৎ উপেন বিশ্বাস বাবুর সাথে আমরা কথা বলি এবং সেক্ষেত্রে বিষয়টা আরও পরিষ্কার হওয়ার চেষ্টা করি এবং সেক্ষেত্রে তিনি প্রায় 10 মিনিট তার সাথে কনভারসেশন হয় এবং তিনি তাকে খবরটা প্রথমে আমরাই প্রোভাইড করি। তো যাই হোক, আমরা একটু বিষয়টা গোড়া থেকে জানার চেষ্টা করি। তো এই সরকার আসার পর তারা কিছু অ্যামেন্ড করে কিছু নতুন ওবিসি সম্প্রদায়কে এখানে নিয়ে আসেন। তার মধ্যে অনেক সাব ক্যাটাগরি এখানে এনরোল হয়। তো তারপরে তাদেরকে দেখা হয় এবং সেখানে একটা বিতর্কিত একটা বিষয় ওঠে যে ধর্মের ভিত্তিতে কাস্ট সার্টিফিকেট প্রদান করা হয় এবং তাদের ওবিসি এ সংরক্ষণ দেওয়া হয়। তো আমরা এই গোটা বিষয়টা তো জানবো। তার আগে একটা বিষয় বলে দিই, এটা বামফ্রন্ট সরকারের আমলে তারা করে গেছিলেন এবং সেক্ষেত্রে পার্লামেন্টে পাস করার পরেও গভর্নর যিনি ছিলেন ওয়েস্ট বেঙ্গলের, তিনি কিন্তু অ্যাপ্রুভ করেনি, অর্থাৎ তিনি সাইন করেনি, যার জন্য সেটা সেই অবস্থায় পড়ে থাকে। পরবর্তী ক্ষেত্রে এই রাজ্য সরকার সেই পথ মানে সেই দেখানো পথে তারা হেঁটে এটাকে পাস করেন এবং সেক্ষেত্রে গভর্নরের অ্যাপ্রুভাল পান এবং সেক্ষেত্রে সেটা আইনে পরিণত হয় এবং তার বেসিসে রিক্রুটমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয় এবং সেক্ষেত্রে অনেকে চাকরি পেয়ে গেছেন, এবার অনেকে অ্যাভেল করে নিয়েছেন এই বিষয়ের সুযোগ সুবিধাগুলো। এখন বিষয়টা হচ্ছে, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, 2011 থেকে 2024 সাল পর্যন্ত 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। তো ঐতিহাসিক রায় হাইকোর্ট দিয়েছে কাদের সার্টিফিকেট বৈধ থাকছে, কাদের অবৈধ থাকছে, টেট কাদের বৈধ, মানে সার্টিফিকেট যাদের আছে ওবিসি তারা কি টেটটা তাদের ক্ষেত্রে বৈধ থাকছে না অবৈধ থাকছে, সেক্ষেত্রে আমরা আলোচনা করব এবং তার সাথে কাদের চাকরি যাচ্ছে না বা যাবে না সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। টোটাল বিষয়টাকে আমরা একটু সরলীকরণ করার চেষ্টা করছি, যাতে করে সাধারণ যারা আমাদের শ্রোতা বন্ধুরা আছেন তারা বিষয়টাকে অনায়াসে বুঝতে পারেন। তো চলুন শুরু করা যাক গোটা বিষয়টা। একদম শুরুতেই আপনাদের যে বিষয় সম্পর্কে ওয়াকিবহল করব সেটা হচ্ছে সেই অ্যাক্ট, অর্থাৎ দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993, অর্থাৎ 1993 সালে এটা হয়। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার বেসিসে ল ডিপার্টমেন্ট এটাকে এনরোল করে, দেন লেজিসলেটিভ হয় এবং নোটিফিকেশন সেক্ষেত্রে জারি হয় 15 মার্চ 1993 সালে। তো এই নোটিফিকেশনের দৌলতে যারা 2011 সাল পর্যন্ত যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছিল সবার সার্টিফিকেট কিন্তু ভ্যালিড। এখানে 2010 পর্যন্ত মেনশন করেছে, বাট আমরা দেখলাম যে 2010-এর পর 2011 থেকে অ্যামেন্ড হয়েছে। তো তার আগে পর্যন্ত যত সার্টিফিকেট যারা নিয়েছেন তার সবগুলোই কিন্তু বৈধ। আপাতত অর্ডার এখনও পূর্ণাঙ্গ কপি আমরা হাতে পাইনি, যেটুকু আমরা হাতে পেয়েছি তার বেসিসে এটা বলা বাহুল্য যে ভ্যালিড আপ টু 2011 সালে অ্যামেন্ডমেন্টের আগে পর্যন্ত সমস্ত সার্টিফিকেট ভ্যালিড। তো নাম্বারটা 15 মার্চ 1993 সালে এটা ইস্যু হয়েছিল। দেন কোনটা ইনভ্যালিড হচ্ছে, সরাসরি যদি আমরা দ্য কলকাতা গেজেটের দিকে তাকাই, তার মেমো নাম্বার সাচ অ্যান্ড সাচ, কিন্তু সেটা যেটা পাস হচ্ছে অর্থাৎ যেটা অ্যামেন্ড হচ্ছে সেটার ক্ষেত্রে দেখুন তারিখটা আপনাদের দেখাবো। 6 এপ্রিল 2015 সালে অফিসিয়ালি এই সরকার আসার পর একটি গেজেট প্রকাশ করে এবং যার বেসিসে এত বিতর্ক যে বিষয়টি নিয়ে ধর্মীয় কারণে সার্টিফিকেট ইস্যু করা, তো সেই বিষয়টা কিন্তু এখান থেকেই গোটা প্রসেসটা একদম নতুন করে সূত্রপাত এখান থেকেই হয় আর কি। তো সেটার ক্ষেত্রে এইটা নাল অ্যান্ড ভয়েড কিন্তু করে দিয়েছে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টে। এই বিষয়ে এইখান থেকে বা এই সার্টিফিকেট যারা অ্যাভেল করেছেন তাদের ক্ষেত্রে 2011 পর থেকে এই অ্যামেন্ডমেন্ট আসার আগেও যারা পেয়েছেন সার্টিফিকেট ওই কারণে তাদেরগুলো কিন্তু ইনভ্যালিড করে দিয়েছেন। আমরা আলোচনা করব কতগুলো ভ্যালিড কতগুলো ইনভ্যালিড সেটা বোঝার জন্য যদি আপনারা কমিশনের ওয়েবসাইটে চলে যান, মানে বিসিডব্লিউ ডিপার্টমেন্ট ওয়েবসাইটে চলে যান, তাহলে এরকম একটা জিনিস দেখতে পারবেন যেখানে আপনাদের যে বিষয়টা দেখো একাধিক নোটিফিকেশন হচ্ছে 1993 থেকে অ্যামেন্ড করতে 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 এসে, এবং দেখুন একটা অ্যামেন্ডমেন্ট আপনাদের দেখায় যেটা কিনা যার মেমো নাম্বার হচ্ছে 6305 বিসিডব্লিউ MR 436-99/1 এবং ডেটের হচ্ছে 24শে সেপ্টেম্বর 2010। এই তারিখ পর্যন্ত, অর্থাৎ এখানে 108টা যে ছোট ছোট জনজাতি বা সম্প্রদায় আছে তাদের কিন্তু ভ্যালিড, কিন্তু আপাতত কোর্টের যা রায় তাতে কিন্তু এই 108 পর্যন্ত টোটাল যে জনজাতিগুলো আছেন তারা কিন্তু ওবিসি কাস্ট সার্টিফিকেট তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড। কখন থেকে ইনভ্যালিড দেখুন তো আপনার আরেকটা অ্যারো দিয়ে বুঝিয়েছি। এখানে আপনাকে 2010 দেখিয়ে দিলাম, 108 আপনাদের দেখিয়ে দিলাম, দেন নিচে আরেকটা অ্যারো দেওয়া আছে নোটিফিকেশন মেমো নাম্বার 1673 BCW MR 209-11 অ্যান্ড ডেটের হচ্ছে 11ই মে 2012। এই যে সাল থেকে শুরু হয়ে গেল, অর্থাৎ এই 11ই মে 2012 সাল থেকে 2010 পর্যন্ত ভ্যালিড, তারপরে এখান থেকে ছোটো ছোটো কিছু অ্যামেন্ডমেন্ট এসছে এবং তার বেসিসে এই 109 থেকে শুরু করে এটা আপ টু কত পর্যন্ত আছে আপনাদের পরের স্লাইডে দেখাবো।
যেগুলোকে সরাসরি আমরা ইনভ্যালিড বলছি, তো সেগুলো হচ্ছে দেখুন 180 পর্যন্ত রয়েছে, অর্থাৎ 108 পর্যন্ত ভ্যালিড এটা বলাই যায়, কারণ 108 পর্যন্ত 2010-এর আগে হয়েছিল। দেন তারপরে যে 72টা ছোটো ছোটো সাবকাস্টের মধ্যে অ্যাড হয়েছে এবং যারা ওবিসি সার্টিফিকেট অ্যাভেল করেছে তাদের ক্ষেত্রে 72টা যে জনজাতি সম্প্রদায় যারা এসছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই 72টা কিন্তু ইনভ্যালিড এবং নাল অ্যান্ড ভয়েড কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু আজকে এটা করে দিল। তো মোদ্দা কথা 180-র মধ্যে টোটালটার মধ্যে 108টা হচ্ছে ভ্যালিড এবং বাকি 72টা কিন্তু ইনভ্যালিড। তো এইগুলোকে স্ট্রাক ডাউন করা হচ্ছে অ্যাজ পার দ্য কোর্টের টার্ম হিসাবে স্ট্রাক ডাউন করা হচ্ছে এবং সেক্ষেত্রে এই আজকের দিন পর্যন্ত অর্থাৎ যে 22শে মে 2024 সাল পর্যন্ত যারা যারা এগুলো অ্যাভেল করে কোনো কিছু পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে অর্থাৎ কোনো চাকরি হতে পারে, কোনো সার্টিফিকেট হতে পারে, সেগুলো কিন্তু ভ্যালিড। অর্থাৎ এই ওবিসি সার্টিফিকেটের উপর ভর করে যদি কেউ কোনো চাকরি নিয়ে থাকেন তো সেগুলো কিন্তু কোথাও ভ্যালিড হয়ে গেল। এর পরবর্তী থেকে অর্থাৎ আগামীকাল থেকে এই যে 72টা সাবকাস্ট আছে এইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো কিছু কিন্তু মান্যতা পাবে না। তো আমরা একটা আর্টিকেল একটু পড়ে নিই, এই যে কেন সিদ্ধান্ত নিল এই মহামান্য কলকাতা হাইকোর্ট। তো কলকাতা হাইকোর্ট বলছে 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হচ্ছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়া রয়েছেন, অর্থাৎ যারা রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করে বসে আছে তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। বাকিরা আর চাকরি পরীক্ষায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। তো এই ক্ষেত্রে একটা টেটের প্রসঙ্গ বলে দিই, টেট যারা 2022 পর্যন্ত যারা ওবিসি সার্টিফিকেট অ্যাভেল করে, অর্থাৎ এবি হোক ওবিসি সার্টিফিকেট যারা অ্যাভেল করে মানে ওই 82 থেকে 90-এর মধ্যে বা 89-এর মধ্যে যারা পেয়েছেন তাদের সার্টিফিকেটগুলো কিন্তু বৈধ থাকলো এবং পরবর্তী ক্ষেত্রে 2023 স্টেট পর্যন্ত এই অংশটা বৈধ থাকবে। অর্থাৎ ওবিসি এ বি যারা 82 থেকে 89 পর্যন্ত নাম্বার পাচ্ছেন তারাও টেট পাস করবেন এবং তাদের টেট পাস কিন্তু বৈধ থাকবে। পরবর্তী ক্ষেত্রে যদি টেট হয় সেক্ষেত্রে তারা কিন্তু আর এই বেনিফিটটা পাবেন না। চাকরির ক্ষেত্রে কিন্তু তাদের একটা বিষয় বলে দিই, চাকরির ক্ষেত্রে তারা কিন্তু কোনো সংরক্ষণের সুবিধা পাবে না। শুধুমাত্র টেটের সার্টিফিকেট যেহেতু প্রক্রিয়াটা ইনিশিয়েট হয়ে গেছে তো সেক্ষেত্রে তাদের সার্টিফিকেট ওইখান পর্যন্ত ভ্যালিড, কিন্তু নিয়োগ প্রক্রিয়া যখন বেরোবে, নোটিফিকেশন যখন বেরোবে, তারা যখন ফর্মটা ফিল আপ করবে তারা অ্যাজ এ জেনারেল হিসেবে ট্রিট হবেন সেখানে। দেন আরেকটা বিষয় আপনাদের জানাবো যে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যার এবং বিচারপতি রাজশেখর মান্থা স্যার বুধবার এই রায় ঘোষণা করেন। তাদের বেঞ্চ বলে এর পরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা এবং অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে, সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে, যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে, পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবেন। তো এরকম একটা জাজমেন্টে কিন্তু উল্লেখ করেছেন। যদি অর্ডার কপি এখন আমাদের কাছে আসেনি, অর্ডার কপি যদি আমাদের হাতে পেয়ে যায় তারপরে আমরা বিশদে আরও বিষয়টাকে তুলে ধরতে পারবো। তো আশা করা যায় আপনারা মোটামুটি বিষয়টা বুঝে গেছেন যে কোনগুলো বাতিল হচ্ছে কোনগুলো বাতিল হচ্ছে না, এবং কি মিডিয়াতে যে সমস্ত জিনিসগুলো দেখানো হচ্ছে সেখানে কিছু কিছু মাইনর মিস্টেকও আছে। তো সেগুলো আশা করি অর্ডার যখন আপলোড হয়ে যাবে সেই বিষয়টা ক্লারিফাই হয়ে যাবে। যেমন একটা প্রসঙ্গ এমন আসে যে 2010-এর পর থেকে 2024 সাল পর্যন্ত যারা ওই আগে মানে 1993 সালের থেকে 2010 সাল পর্যন্ত যাদের যে কাস্ট সার্টিফিকেট যারা অ্যাভেল করেছেন, মানে এই যেভাবে যারা করেছেন অর্থাৎ সেই সমস্ত সম্প্রদায় সার্টিফিকেট আদৌ ভ্যালিড থাকবে কি না সেটা কিন্তু অর্ডার কপি আসলে বোঝা যাবে। সমস্ত সার্টিফিকেট 2010-এর পর থেকে বাতিল করা হলো নাকি শুধুমাত্র এই যে আমরা 72টা বের করেছি শুধুমাত্র তাদের ক্ষেত্রে বাতিল করা হলো, তো পুরো বিষয়টা অর্ডার কপি আসলে বোঝা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ।